আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন myislam.com, সঙ্গে আছি আমি এমডি আকরাম। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভাবের ঘরে একজন ফকির আসার একটি হৃদয় ছোঁয়া সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানত করলেন যে তারা সুস্থ হলে শুকরিয়া হিসাবে 3টি করে রোজা রাখবেন। আল্লাহর রহমতে তারা সুস্থ হয়ে গেল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানতের রোজা আদায় করার জন্য তারা 3টি করে রোজা রাখা শুরু করবেন। কিন্তু সেহরি ও ইফতার করার জন্য কিছুই ছিল না, তাই তারা অনাহারে রোজা রাখা শুরু করলেন। সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সামাউন নামে এক ইহুদির কাছে গিয়ে বললেন, তোমাদের কাছে যদি পশম দ্বারা সুতো তৈরি করার কোনো কাজ থাকে তবে আমাকে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন। ইহুদি সামাউন এক বস্তা বিশেষ প্রক্রিয়ায় সুতো তৈরি করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, এই ভেবে যে কাজ সম্পূর্ণ করার পর তিনি 3 সাত জব পাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ শুরু করে 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করলেন এবং পারিশ্রমিক হিসাবে 1 সাত জব নিয়ে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে উক্ত জব পিষে 5টি রুটি তৈরি করলেন। স্বামী স্ত্রীর জন্য 2টি রুটি, 2 সন্তানের জন্য 3টি রুটি রাখলেন। রোজা অবস্থায় সারাদিন রোজগারের জন্য পরিশ্রমের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অতঃপর ঘরে এসে খাবার দস্তরখানায় এসে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টুকরো রুটি মুখে নিয়েছিলেন। এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ, আমি এক ফকির মিসকিন, আমাকে খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে রুটির টুকরো নামিয়ে নিলেন আর মুখে দিলেন না এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই দিয়ে দিন, কারণ সে ক্ষুধার্ত। অথচ তারা নিজেরাও ক্ষুধার্ত। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিয়েছিলেন, ফলে ঘরের সকলেই অনাহারী থাকলেন। অতঃপর দ্বিতীয় দিনের রোজা শুরু করলেন। আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1/3 পশমের সুতো তৈরি করে 1 সাত জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিষে 5টি রুটি তৈরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করে ঘরে আসেন এবং সকলে মিলে খাওয়ার দস্তরখানায় বসলেন। এমন সময় এক এতিম দরজায় এসে ভিক্ষা চাইলেন। চরম দরিদ্রতা, অসহায়ত্বের কথা বর্ণনা করল। ফলে তারা ওই দিনের সমস্ত রুটি ওই এতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের রোজা শুরু করলেন। সকালে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশিষ্ট পশম দ্বারা সুতো তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসাবে বাকি 1 সাত জব পেলেন এবং সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন। মাগরিবের নামাজের পর বাকি 2 দিনের মতোই যখন খেতে বসেছেন তখন এক যুদ্ধবন্দী দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও দারিদ্র্যের কথা বলে সাহায্য চাইল এবং এবারও তারা তাদের সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারে থেকে গেলেন। চতুর্থ দিনে সকালে রোজা ছিল না, কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না তাদের ঘরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুত্রদ্বয় হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে
হাজির হলেন। ক্ষুধার্ত ও দুর্বলতার কারণে চলা মুশকিল হয়ে পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কষ্ট থেকে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চলো ফাতেমার কাছে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। তখন তিনি নামাজ পড়ছিলেন। তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভিতরে চলে গিয়েছে এবং খুবই অবস্থা তার। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনের একটি আয়াত সহ আসলেন এবং আয়াতের অর্থ হচ্ছে, তারা এতিম মিসকিন এবং বন্দিকে আহার প্রদান করে। খাবারের প্রতি তাদের নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা এতিম মিসকিন ও বন্দীদের আহার প্রদান করে। পবিত্র কোরআনে এই আয়াতটি কার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে তা বুঝতে আর বাকি থাকলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও প্রশংসা লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী ও তার পরিবার বর্গকে মোবারক জানালেন। প্রিয় বন্ধুরা, আজকে এই ঘটনা থেকে শিক্ষা হলো দানশীলতা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষ ও সমাজের নিকটবর্তী। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে ওহী নাযিল করেছেন। তাদের দানের কতটা উচ্চ মর্যাদা ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশা করি গল্পটি ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও একটি লাইক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।